হ্যালো পড়ানোর ভাই ও বোনেরা, আজকে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পারফেক্ট আমসত্ত্ব। একদম দোকানের মতো হবে খেতে। প্রথমে আমরা এখানে 1.5 কেজি আম নিয়ে নিব। আমটাকে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিব। এরপর একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমটা সেদ্ধ করতে দিব। সাথে দিয়ে দিব বিট লবণ এবং লবণ 1 চা চামচ করে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। যখন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন একটা পটেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন বেশি আস্তদানা না থাকে। এরপর এটাকে ঠান্ডা করে আমরা একটা চালনির সাহায্যে চেলে নিব। এরপর একটা প্যানের মধ্যে আমাদের আমের পিউরিটা দিয়ে দিতে হবে। এভাবে আমের পিউরি কিন্তু আপনারা তৈরি করেও ফ্রিজে রেখে দিতে পারেন পরে আমসত্ত্ব তৈরি করার জন্য। আমের পিউরির সঙ্গে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি ম্যাঙ্গো বার তৈরি করব, এজন্য আমি চিনির পরিমাণ বেশি দিয়েছি। আমের উপর ডিপেন্ড করে আপনি মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ১ চা চামচ চাট মসলা এবং একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে এটাকে আমরা জাল করে নিব। যখন একদম গাঢ় থকথকে হয়ে যাবে, মাঝখান থেকে একটা দাগ কাটলে এটা মিলে যেতে সময় লাগবে, তখন বুঝতে হবে এটার সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে তুলে একটা প্লেটে তেল ব্রাশ করে নিব, সরিষার তেল। তার উপরে এটা ঢেলে দিয়ে মোটা আস্তরণ করে আমাদের এটাকে চুলার সাহায্যে উপরটা একটু মসৃণ করে দিতে হবে। এরপর ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম ১ রাতের জন্য। ১ রাত পরেই একদম পারফেক্টভাবে আমসত্ত্ব হয়ে গেছে আমাদের। আর আপনারা এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন ১ বছরের জন্য নরমাল ফ্রিজে। রৌদ্রে যদি দিয়ে শুকান তাহলে আপনারা ফ্রিজ ছাড়াই এটাকে সংরক্ষণ করতে পারবেন।